বাংলাদেশ ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ সে দেশে সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে এবার বিক্ষোভ সমাবেশ করবে সনাতনী ঐক্য মঞ্চ। আগামী রবিবার সীমান্ত জেলা শ্রীভূমির সুতারকান্দিতে ডিমা হাসাও সহ বরাকের 3 জেলার বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে ওই বিশাল বিক্ষোভ সমাবেশ করবে সনাতনী ঐক্য মঞ্চ। এতে 1 লক্ষাধিক বিক্ষোভকারী সামিল হবেন বলে দাবি করেন মঞ্চের কর্মকর্তারা। এদিন শিলচর আশ্রম রোডের গোবিন্দ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে জরুরি ওই কার্যক্রমের কথা জানান মঞ্চের পক্ষে আইনজীবী শান্তনু নায়েক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রমশ প্রতিবাদ ও আন্দোলন চলবে বলে জানান তিনি। প্রয়োজনে বাংলাদেশ চলো অভিযান শুরু হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, রাজীব নাথ, সৌমিত্র দত্ত রায়, মিঠুন নাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে আমরা বরাক ভ্যালিতে সনাতনী ঐক্যমঞ্চ গঠন করেছি। এর মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে চলেছি, সেই প্রতিবাদী সমাবেশে আমরা এই সংগঠনের তরফ থেকে সমগ্র হিন্দু সমাজ, বরাক ভ্যালির সমগ্র হিন্দু সমাজের কাছে আপনাদের মারফতে একটা আবেদন রাখছি যেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হন। আর আন্দোলনের স্বরূপ হবে আমরা প্রথম ধাপে এদিন প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আমরা সমাবেশ করব, পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল ট্রেডও বন্ধ করব। পুরোপুরি আমরা বাংলাদেশের সাথে সমস্ত আন্তঃরাষ্ট্রীয় যত বাণিজ্য আছে সেগুলো বন্ধ করব। আর বিশেষ করে বরাক ভ্যালির জনগণের কাছে আমাদের আবেদন যে বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট যা বরাক ভ্যালিতে চলছে আজকের দিনে সেগুলো আপনারা বর্জন করবেন। আর আরেকটা জিনিস থাকছে আমাদের এই প্রতিবাদী কার্যক্রমে, যে আমরা ধর্মানন্দ দা বলেছে যে আমরা মেমোরেন্ডাম কোথায় কোথায় দেব। ভারত সরকারকে এইটাই আমরা বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না। এই যে কঠিন পরিস্থিতি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল। এই যে আজকে 50 বছর, শুধু 50 বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে, এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়ার থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি। এবং আমরা এটা আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দির উপরে যে অত্যাচার হচ্ছে, যতদিন এটা বন্ধ না হবে অতদিন আমরা প্রতিটি সনাতনীর কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো পণ্য সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি। এটাও থাকবে আমাদের প্রতিবাদে। এবং একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, সেকুলার বলে, এবং যখনই দেখা যায় যে হিন্দুদের উপরে যে কোনো কিছু হয় ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে। এটা কেন? এই ওদের পরিভাষাতে কি ধর্মনিরপেক্ষ বলতে কি হিন্দুদের উপরে বারবার অত্যাচার হলে ওরা মুখ গুজে বসে থাকবে? এটাই নাকি ওদের নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা? এটা আমরা জানতে চাই। আমরা কিছু বলবো না, এটা সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে যা করা সেটাই আমরা করবো। ইসকনের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলতে যাব না। রবিবারের প্রোগ্রামে আমাদের এখানে ভিএইচপির কোনো ব্যানারে এটা কার্যক্রম হচ্ছে না। প্রথম কথা, এমনি যদি আপনার বিশ্ব হিন্দু পরিষদ কথা জিজ্ঞাসা করেন তো অল ইন্ডিয়া যে আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে, সেক্রেটারি জেনারেল, উনি অলরেডি একটা এই যে বাংলাদেশের বিষয় নিয়ে অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়েছে। কিন্তু এটা কোনো বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে কোনো কিছু হচ্ছে না। ভারত সরকারকে তো আমরা ডিকটেশন দিতে পারি না যে আপনারা এই ধরনের পদক্ষেপ নেয়। আমরা একটা আহ্বান করতে পারি যে এই যে বাংলাদেশের উপরে অতদিন থেকে অত্যাচার হচ্ছে, ভারত সরকারকে, বাংলাদেশ সরকারের উপরে কূটনৈতিক যত বেশি চাপ বাড়াতে পারে এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টা তোলা উচিত। এই যে হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা অনেক মাত্রা বেড়ে গেছে এবং শেষ যে নির্যাতন বলতে পারেন বা মিথ্যা অপবাদ বা সনাতনীদের আন্দোলনকে বানচাল করার জন্য ইসকনের যে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে 5টি ধারা মামলা রেজিস্টার করা হয়েছে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। কেননা
যিনি সেই এফআইআর করেছেন, যে কমপ্লেনেন্ট, যে উনি হচ্ছেন চট্টগ্রামের মহড়া 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। অতএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আমরা মনে করি এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই বিনা শর্তে ইসকনের স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে নির্যাতন চলছে সেটা দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। শুধু বাংলাদেশ সরকার নয়, বিশ্বের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিতে দেওয়ার জন্যই আমরা আগামী রবিবার সকাল 11:30টার সময় সুতারকান্দি বর্ডারে জমায়েত হব এবং সেখানে একটা বাংলাদেশ চলো অভিযান নামে আমরা বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করব। তার পূর্বে আমরা আগামী শনিবার অর্থাৎ 30 নভেম্বর আমরা শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে ইউনাইটেড নেশন, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাই কমিশনার, আসামের রাজ্যপালকে মেমোরেন্ডাম দিয়েও সে কথা জানাবো এবং সেই মেমোরেন্ডামেও থাকবে আমাদের রবিবারে সকাল 11:30টার সময় যে প্রোটেস্ট অ্যানাউন্সমেন্টটা। ধন্যবাদ।